আসসালামু আলাইকুম। ডেইলি ওয়ার্ল্ড টেক থেকে আমি মাহমুদুল হাসান আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, আর এই যুগে আমরা সবাই কম বেশি কম্পিউটার ব্যবহার করছি। এর ব্যবহার সব ক্ষেত্রেই। এখন যারা কম দামে এন্ট্রি লেভেলের ল্যাপটপ করছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। বাজারে অনেক ব্র্যান্ডের কম দামি ল্যাপটপ পাওয়া যায়, এর মধ্যে এসার, এসোস, এইচপি ও লেনোভো ব্র্যান্ডের। কিন্তু বিগত 2 বছরেরও বেশি যাবৎ iLife ব্র্যান্ডের একটি ল্যাপটপ আমি ব্যবহার করছি। আজকে আপনাদের সাথে এই ল্যাপটপ নিয়েই কথা বলবো। iLife ব্র্যান্ড মূলত আমেরিকান একটি ব্র্যান্ড। এর ম্যানুফ্যাকচারিং করা হয়েছে চায়নাতে। এই হলো iLife ব্র্যান্ডের ZED Air H2 ল্যাপটপ মডেল, যা আমি 2 বছর যাবৎ ব্যবহার করছি এবং এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। জাস্ট হালকা কিছু স্পট পড়েছে, এই যে দেখতেই পাচ্ছেন হালকা কিছু স্পট ল্যাপটপটির উপরে পড়েছে, এছাড়া আর কোনো সমস্যা হয়নি। ল্যাপটপটিতে 14 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ইন্টেল সেলোরন প্রসেসর ও 3 জিবি র্যাম এবং 500 জিবি হার্ড ডিস্ক। এছাড়াও ল্যাপটপটিতে ওয়াইফাই, ব্লুটুথ এগুলো রয়েছে। এছাড়া আমরা আরও কিছু জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে ল্যাপটপের ডান দিকে একটি মাইক্রো এসডি কার্ড পোর্ট রয়েছে এবং একটি হেডফোন পোর্ট রয়েছে। এছাড়া 2টি ইউএসবি পোর্ট রয়েছে। আর ল্যাপটপটির বাম দিকে রয়েছে চার্জার পিন পোর্ট আর একটি ইউএসবি পোর্ট এবং এইচডিএমআই পোর্ট। এখন আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এই ল্যাপটপের যে কয়েকটি বিশেষ দিক আমার কাছে ভালো লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, এই ল্যাপটপটি খুবই স্লিম এবং হালকা হওয়াতে আমার যাতায়াতে ক্যারি করতে খুবই সুবিধা হয়েছে। এছাড়াও যারা ট্রাভেলার ফ্রেন্ডলি বা ট্রাভেলিং বেশি করেন তাদের জন্য এই ল্যাপটপটি ইউজার ফ্রেন্ডলি হবে। তাছাড়া যদি বলতে হয় যে চার্জের যে বিষয়টা বা ব্যাটারি ব্যাকআপের যে বিষয়টা বলতে হয়, সেটা হচ্ছে যে এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ আমার কাছে মনে হয়েছে খুবই ভালো। কেননা 1 থেকে 1.5 ঘন্টা সময় আমি এই ল্যাপটপটি চার্জ দিলে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো আমি ব্যবহার করতে পেরেছি প্রথম দিকে। কিন্তু এখন একটু কমে এসেছে, যা 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। তো আমার কাছে মনে হয়েছে এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো দিচ্ছে। কারণ আমার অন্যান্য যে ল্যাপটপগুলি আছে ব্র্যান্ডের, সেগুলো এই পরিমাণ ব্যাটারি ব্যাকআপ দিতে পারে না, বা যে প্রাইস আছে ওই প্রাইজের তুলনায় তারা ব্যাটারি ব্যাকআপটা কম দিচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে ZED iLife-এর যে এই ল্যাপটপটি ব্যাটারির দিক থেকে খুবই ভালো। এছাড়াও এটার যে মাউস প্যাড এবং কিবোর্ড রয়েছে তা খুবই স্মুথ, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া যারা হালকা বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে হালকা কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন, যেমন 20 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে, তারা এই ল্যাপটপটি ট্রাই করে দেখতে পারেন। তো তার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি যে এই ল্যাপটপটি কিনেছিলাম তখন এটার বাজার মূল্য ছিল 21,000 টাকা। বর্তমানে এর বাজার মূল্য আছে 21,500 টাকা। এই ল্যাপটপের যে কয়েকটি অসুবিধা আমার কাছে মনে হয়েছে সেগুলো হলো যে এর ওয়েব ক্যামের যে রেজুলেশনটা আছে সেটা খুবই বাজে রেজুলেশন। এছাড়াও ডিভিডি রাইটারটা নেই, বাট তারপরেও বলতে হবে যে পেনড্রাইভ দিয়ে সব কাজ যেহেতু এখন সলিউশন করা যায়, সেই হিসাবে ডিভিডি রাইটার না হলেও চলে। এমনকি আরেকটা অসুবিধা আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে কয়েকটি সফটওয়্যার আমরা যখন একসাথে রান করি তখন এই পিসিটা লোড পুরোপুরি নিতে পারে না, যার ফলে হালকা কিছু হ্যাং অবস্থা তৈরি করে ফেলে সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে এই ল্যাপটপের জন্য কিছুটা অসুবিধা। এই ছিল ZED Air H2 ল্যাপটপের সুবিধা এবং অসুবিধা। তো এখন যদি আপনারা আরেকটু বেশি বাজেটের মধ্যে iLife ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান, তাহলে আমি আপনাদের জন্য কিছু ল্যাপটপের সাজেস্টেড করতে পারি। সেটা হচ্ছে ZED Air CX3। এই ল্যাপটপটির 2টা ভার্সন রয়েছে, একটা হচ্ছে 5th জেনারেশন এবং একটি হচ্ছে 3rd জেনারেশন। 5th জেনারেশন যে ল্যাপটপটি আছে তার মূল্য হবে 32,500 টাকা, আর যেটি 3rd জেনারেশন রয়েছে সেটি হচ্ছে 29,500 টাকা। ওই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে 4 জিবি র্যাম, 1 টেরাবাইট হার্ড ডিস্ক এবং 15.6 ইঞ্চির ডিসপ্লে। এই ছিল ZED Air ল্যাপটপের রিভিউ। পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।